হ্যালো এভরিওয়ান, আমার প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস 11-এর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা ত্রিকোণমিতি স্টার্ট করেছিলাম, এর আগে অলরেডি দুটো ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি সেই ক্লাস দুটো দেখে নেবে। তো আগের ক্লাসে আমরা যেগুলো করেছিলাম, ত্রিকোণমিতির এই যে 8টা অধ্যায়, এই 8টা অধ্যায় তোমাদের আমি সুন্দর করে করিয়ে দেব। এই 8টা অধ্যায়, ঠিক আছে? এর মধ্যে থেকে আমরা প্রথম অধ্যায়টা স্টার্ট করেছিলাম, ত্রিকোণমিতিক কোণ পরিমাপ। এখান থেকে আমরা পজিটিভ অ্যাঙ্গেল কী এবং নেগেটিভ অ্যাঙ্গেল কী সেই জিনিসগুলো আমরা পড়েছিলাম এর আগের দিন। যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় তাকে ধনাত্মক কোণ বলে, ঘড়ির কাঁটার দিকে যে কোণটা তৈরি হয় তাকে নেগেটিভ কোণ বলে, ঠিক আছে? তারপর কোণ পরিমাপের 3টা পদ্ধতি: ষষ্ঠিক পদ্ধতি, শতকরা পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি যাকে বলা হয় ইংলিশ সিস্টেম, শতকরা পদ্ধতি যাকে বলা হয় ফ্রেঞ্চ সিস্টেম, বৃত্তীয় পদ্ধতি যাকে বলা হয় সার্কুলার সিস্টেম। ঠিক আছে? তো ইংলিশ সিস্টেম সম্পর্কে আমি কি বলেছিলাম, যে ইংরেজরা এটা বানিয়েছিল, এটাকে তারা এক সমকোণ ধরেছিল, এই এক সমকোণকে 100 ভাগে ভাগ করেছিল। প্রত্যেকটা ভাগকে তারা একটা ভাগকে তারা ডিগ্রি নাম দিয়েছিল। যেহেতু তারা 90টা ভাগ করেছিল টোটাল, এই জন্য এক সমকোণকে তারা বলেছিল 90 ডিগ্রি। এবার একটা ডিগ্রি নিয়ে তাকে আবার 60 ভাগে ভাগ করেছিল, নাম দিয়েছিল 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। আবার 1 মিনিটকে নিয়ে 60 ভাগে ভাগ করেছিল, নাম দিয়েছিল 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তারপর দ্য ফ্রেঞ্চ সিস্টেমে ফ্রেঞ্চরা কী করেছিল, যে ইংরেজরা যেটা করেছিল যে এই এক সমকোণকে 90 ভাগে ভাগ করেছিল, ফ্রেঞ্চরা করলো কি 90 ভাগে ভাগ করেনি, তারা 100 ভাগে ভাগ করেছে। ভালো লাগেনি এই সংখ্যাটা, 100 সংখ্যাটা তার ভালো লাগছে, যার ফলে এটাকে তারা 100টা ভাগে ভাগ করেছিল, ঠিক আছে? এবং একটা ভাগকে তারা নাম দিয়েছিল গ্রেট। এগুলো পড়িয়েছি সুন্দরভাবে, আমি পড়িয়েছি এগুলো আগের ক্লাসে, যারা দেখোনি দেখে নেবে। গ্রেট। এবার যেহেতু 100টা ভাগ করেছে, এই জন্য এক সমকোণকে তারা বলতো 100 গ্রেড। এবারে একটা গ্রেড নিয়ে তাকে আবার 100টা ভাগ করেছিল, এই জন্য 1 গ্রেড সমান সমান তারা নাম দিয়েছিল 100 মিনিট। আবার 1 মিনিটকে নিয়ে তারা 100 ভাগে ভাগ করেছিল, এই জন্য 1 মিনিটকে তারা নাম দিয়েছিল 100 সেকেন্ড। মিনিটকে এইভাবে চিহ্নিত করা হয়, সেকেন্ডকে 2টা দাগ দেওয়া দিয়ে চিহ্নিত করা হয়, এই যে, ঠিক আছে? অর্থাৎ এটা যদি টোটাল একটা পিৎজা হয়, ঠিক আছে, এই যে কোণটা, টোটাল যে কোণটা, এই কোণটাকে ফ্রেঞ্চরা বলতো 360 ডিগ্রি, না সরি, ইংরেজরা বলতো 360 ডিগ্রি, আর ফ্রেঞ্চরা এটাকে ধরেছে 400 গ্রেড। আমরা ভারতীয়, আমাদের ভারতে অনেক বছর ইংরেজ শাসন চলেছিল, যার ফলে আমরা এই যে 360 ডিগ্রির সঙ্গে বেশি পরিচিত, ঠিক আছে? গ্রেডের সঙ্গে কিন্তু অতটা পরিচিত নই। তো তোমরা সবাই কিন্তু এই যে ডিগ্রি সিস্টেমটাই কিন্তু পড়ে আসছো ক্লাস 10 পর্যন্ত। গ্রেড কিন্তু তোমরা পড়োনি। এই গ্রেডও কিন্তু কোণ নির্ণয়ের একটা পদ্ধতি। তারপর আরেকটা সিস্টেম আছে, সেটাকে বলা হয় সার্কুলার সিস্টেম। সার্কুলার সিস্টেম পড়ার আগে তোমাদের রেডিয়ান সম্পর্কে ধারণা থাকতে হবে। রেডিয়ান কি আমি বলেছিলাম, যে একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধের সমান করে আমরা যদি আর্ক নেই, অর্থাৎ রেডিয়াসের সমান করে যদি আমরা আর্ক নেই, আর্কটা ধরলাম এস, তাহলে আর সমান সমান এস, মানে রেডিয়াসের সমান করে যদি আমরা আর্ক নিই, তাহলে আর সমান সমান এস, তাহলে এই আর্কটা কেন্দ্রের মধ্যে যে কোণ তৈরি করে সেটাই হচ্ছে 1 রেডিয়ান। কি বললাম আরেকবার দেখো, বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য করে আমি আর্ক নিলাম এস, আর সমান সমান এস, তাহলে এই আর্কটা কেন্দ্রের মধ্যে যে কোণটা তৈরি করলো সেটাকে বলা হয় 1 রেডিয়ান, ঠিক আছে? 1 রেডিয়ান।
তো রেডিয়ানের কনসেপ্টটা পরে কাজে লাগবে, এই যে এই সিস্টেমে কাজে লাগবে। দেখো সার্কুলার সিস্টেম, সার্কুলার সিস্টেমে আমরা পড়েছিলাম যে যদি কোণ বাড়াই, অ্যাঙ্গেল যদি আমরা বাড়াই, দেখো এইটা ছিল অ্যাঙ্গেল, আমরা যদি অ্যাঙ্গেলটাকে বাড়াই, এখন অ্যাঙ্গেল এইটা, তাহলে কি হবে? তাহলে এই আর্কটাও বৃদ্ধি পেল কিনা, আর্ক এই পর্যন্ত ছিল, এবার এইটুকু বেড়ে গেল, আর্কও বৃদ্ধি পেল। এবার অ্যাঙ্গেল যদি আমরা কমাই, অ্যাঙ্গেল যদি আমরা কমাই, ছিল এটা, এবার আমরা কমালাম অ্যাঙ্গেল, তাহলে এবার অ্যাঙ্গেল এইটা, তাহলে আর্কটা কি হলো, কমলো। তাহলে এখান থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি কিনা যে আর্ক ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাঙ্গেল। আর্ক বাড়লে অ্যাঙ্গেল বাড়বে, আর্ক কমলে অ্যাঙ্গেল কমবে। ঠিক আছে, আর্ক যদি বাড়ে তাহলে অ্যাঙ্গেল বাড়বে, আর্ক যদি কমে তাহলে কি হলো, অ্যাঙ্গেল কমে গেল। তো আর্ককে আমরা এস নাম দিয়েছি, অ্যাঙ্গেলকে থিটা নাম দিয়েছি, তাহলে এস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু থিটা। বুঝা গেল? এগুলো করেছি আমি এর আগের দিনে সুন্দরভাবে, দেখবে। তো এই সার্কুলার সিস্টেম থেকে আমরা এর আগের দিনে এই পর্যন্ত পৌঁছেছিলাম, এই জিনিসটা প্রমাণ করেছিলাম যে পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি, এই জিনিসটা প্রমাণ করেছিলাম। তো তোমরা দেখো এখানে যে পাই রেডিয়ান আছে, তোমরা পাই রেডিয়ানকে লিখতে পারো না, পাই গুণ 1 রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি। কারণ কি, দেখো 5 সেন্টিমিটারকে তোমরা লিখতে পারো না 5 গুণ 1 সেন্টিমিটার, ওইটাই পাই রেডিয়ানকে আমরা লিখলাম পাই গুণ 1 রেডিয়ান। এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে বলতে পারি যে 1 রেডিয়ান সমান সমান 180/পাই ডিগ্রি, হ্যাঁ কি না? সংখ্যাটা ওই দিকে গেল, এই পাইটা কিন্তু এবার পাইয়ের এখানে কিন্তু রেডিয়ান নেই, পাইটা ওই দিকে গেল, এখানে কিন্তু পাইয়ের মানটা কিন্তু 22/7, বুঝে গেল? এখানে কিন্তু পাইয়ের, যখন দেখো যখন কোণের কথা আসবে, যখন কোণের কথা আসবে তখন পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি, আর যখন অন্য কিছু আসবে, ঠিক আছে, দৈর্ঘ্য আসতে পারে, তো অন্য কিছু আসবে তখন পাই সমান সমান আমরা ধরবো 22/7। কখনোই কিন্তু এই পাই রেডিয়ান সমান সমান 22/7 নয়, ঠিক আছে, ভুলেও কখনো এটা করবে না। পাই রেডিয়ান সমান সমান 22/7, দেখো কখন পাইকে, দেখো কখনো কখনো পাইয়ের এখানে রেডিয়ান লেখা থাকবে না, কিন্তু তোমাকে বুঝতে হবে সেটা কেন রেডিয়ান। তোমরা অঙ্কের মাধ্যমে যখন অঙ্ক করবে তখন দেখবে ওখানে পড়ার মাধ্যমেই বুঝতে পারবে সেখানে অ্যাঙ্গেলের কথা বলছে না অন্য কিছু কথা বলছে। ঠিক আছে, আচ্ছা, এটা বোঝা গেল, বেশ। আচ্ছা, তাহলে আমরা এটা পেলাম, তাহলে আমরা পেলাম এইটা। ঠিক আছে, এবার দেখো আমরা এটাকে আবার তুলছি, পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি। দেখো এখানে এবার তোমরা কি করতে পারো, পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রিকে লিখতে পারো একইভাবে 100 গুণ 1 ডিগ্রি। ঠিক আছে, আরে ভাই এখনই তো বললাম যে 5 সেন্টিমিটারকে কি লেখা যায়, 5 গুণ 1 সেন্টিমিটার, তাহলে 180 ডিগ্রিকে লিখতে পারি আমরা 180 গুণ 1 ডিগ্রি। তো সেখান থেকে আমরা বলতে পারি না 1 ডিগ্রি সমান সমান পাই/180 রেডিয়ান, সংখ্যাটাকে ওই দিকে নিয়ে গেলাম, বুঝা গেল? আরে কখনো কখনো এইরকম থাকে না যে এইদিকে 2 গুণ x আছে, এদিকে ধরো আমি বললাম যে 5 সেন্টিমিটার কোনো কিছু একটা আছে, আমি যদি এক্সটাকে ওই 2টাকে ওই দিকে নিয়ে যাই, তাহলে 5/2 টোটালটাই তো সেন্টিমিটারে থাকবে, তাই না? টোটালটাই তো সেন্টিমিটারে থাকবে, তো এইটাই পাই রেডিয়ান আছে, 180 সেন্টিমিটারটাকে যদি ওই দিকে নিয়ে যাই তাহলে টোটালটা কি রেডিয়ানে থাকবে না? আচ্ছা, তাহলে আমরা এই দুটো সূত্র কিন্তু পেয়ে গেলাম।
1 রেডিয়ান সমান সমান 180 বাই পাই ডিগ্রি, আর 1 ডিগ্রি সমান সমান পাই বাই 100 রেডিয়ান। এবার তোমরা দেখো, আমি যদি বলি যে 30 ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করো, তাহলে কিভাবে করবে? আচ্ছা, তোমরা জানো যে 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে 30 ডিগ্রি সমান সমান কি হবে? 30 গুণ পাই বাই 180 রেডিয়ান। তাহলে এবার কাটো, 0 0 কাটা, 3 6 18, তাহলে পাই বাই 6 রেডিয়ান। বুঝা গেল? এবার এইদিকে দেখো, আর একটা জিনিস দিচ্ছি আমি। এবার আমি বললাম যে রেডিয়ানে দিয়ে দিলাম, পাই বাই 4 রেডিয়ানে দিয়ে দিলাম, তোমাকে কনভার্ট করতে বললাম ডিগ্রিতে। তাহলে কি করবে? তোমরা জানো কি 1 রেডিয়ান সমান সমান 180 বাই পাই ডিগ্রি। তাহলে পাই বাই 4 রেডিয়ান সমান সমান কি হবে? পাই বাই 4 গুণ 180 বাই পাই ডিগ্রি। তাহলে পাই পাই কেটে গেল, 4 দিয়ে যদি কাটো 45, 4 হচ্ছে 180, তাহলে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে পাই বাই 4 রেডিয়ান সমান সমান 45 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এবার আবার তোমরা একটা নিজে করো তো দেখি। আমি দিচ্ছি, আমি দিলাম 60 ডিগ্রি, এটাকে কনভার্ট করো রেডিয়ানে, করো দেখি। দেখো, ভিডিও পজ করে তোমরা করবে, ঠিক আছে? যদি না পড়ো তখন সলিউশনটা দেখবে। দেখো 60 ডিগ্রি, তোমরা জানো 1 ডিগ্রি সমান সমান কি জানো? পাই বাই 180 রেডিয়ান। তাহলে 60 ডিগ্রি সমান সমান 60 গুণ পাই বাই 180 রেডিয়ান। 0 0 কাটা, 3 6 18, তাহলে পাই বাই 3 রেডিয়ান। ওকে, এবার এই দিকে উল্টোটা করো দেখি। কি হলো রে? এইদিকে উল্টোটা করো দেখি। আমি দিলাম পাই বাই 8 রেডিয়ান, এটাকে ডিগ্রিতে কনভার্ট করো দেখি। সরি, দেখো তোমরা জানো কি 1 রেডিয়ান সমান সমান, দেখো না পারলে আগে পজ করে করবে, যদি না পারো তাহলে ভিডিওটা সলিউশনটা দেখবে। 1 রেডিয়ান সমান সমান তোমরা জানো 180 বাই পাই ডিগ্রি। তাহলে পাই বাই 8 রেডিয়ান বের করতে বলেছে, তাহলে পাই বাই 8 গুণ 180 বাই পাই ডিগ্রি। তাহলে পাই পাই কেটে গেল, 8 দিয়ে কাটো, 4 4 4 2 8, 9 2 18, 0, 4 2 8, 9 2 18, আর 0 0 বসলো। এবার 4 দিয়ে এটাকে কাটা যাবে? যাবে না। 2 দিয়ে, 2 2 4, 45, সরি, তার মানে কি 45কে 2 দিয়ে যদি ভাগ করো 22 ডিগ্রি। বোঝা গেল? তাহলে আমরা এখান থেকে দেখো, আমি তোমাদের একটা সামারাইজ করে দিচ্ছি সুন্দর করে। দেখো, যখন তোমরা এখানে ডিগ্রি আছে আর এখানে ধরলাম রেডিয়ান আছে, যখন ডিগ্রি থেকে রেডিয়ানে যাবে তখন তোমাকে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। এটাই তো করতেছি নাকি বারবার? দেখো, যখন তোমরা ডিগ্রি থেকে রেডিয়ানে যাবে, দেখো ডিগ্রিটা এইটা দিয়েছে, এই ডিগ্রিটাকে কত দিয়ে গুণ করতেছ?
π/180 দিয়ে গুণ করতেছো তাহলেই রেডিয়ানে চলে আসতেছে। এই জন্য আমরা ডিগ্রিকে যখন π/180 দিয়ে গুণ করব তখন সেটা রেডিয়ানে কনভার্ট হয়ে যাবে। আবার উল্টোটা কী হবে, রেডিয়ান থেকে যখন তোমরা ডিগ্রিতে যাবে জাস্ট এটার উল্টো করে দেবে, 180/π দিয়ে গুণ করবে। দেখো ওইটাই করতেছিলাম আমরা। এটা রেডিয়ান আছে, রেডিয়ান থেকে ডিগ্রিতে, রেডিয়ান আছে, রেডিয়ান থেকে ডিগ্রিতে যাব, তাহলে 180/π দিয়ে ওই জিনিসটাকে গুণ করলাম, তাহলে ডিগ্রিতে চলে আসলো। বোঝা গেল? তাহলে এই পর্যন্ত আমাদের বোঝা গেল। এবার দেখো পরের স্লাইডে। এবার আমরা একটা প্রমাণ করব, খুব ইম্পর্টেন্ট প্রমাণ এটা, ভালো করে দেখো। আমরা একটা বৃত্ত নিলাম, বৃত্তের একটা রেডিয়াস আছে, তাই তো? এবার কি করব, এই রেডিয়াসের সমান করে একটা বৃত্তচাপ নেব। দেখো রেডিয়ানের কনসেপ্টটা এখানে লাগবে, ঠিক আছে? তোমরা যে রেডিয়ান পড়েছো, রেডিয়াসের 1 রেডিয়ান যে পড়েছো তার কনসেপ্টটা কিন্তু এখানে রাখবে। দেখো রেডিয়াসের সমান করে আমরা বৃত্তচাপ নিলাম, তাহলে এই বৃত্তচাপটা কেন্দ্রে যে কোণটা তৈরি করবে তাকে আমরা বলবো কি 1 রেডিয়ান। এটা আর এটা হচ্ছে এস, যেখানে আরটা এস এর সমান হয়, তাহলেই তো আমরা এই বৃত্তচাপটা যে কোণটা তৈরি করবে সেটাকে 1 রেডিয়ান বলবো। যদি সমান না হয় তাহলে কিন্তু এই কোণটাকে 1 রেডিয়ান বলতে পারবো না, ঠিক আছে? তো তোমাদের আমি একটু আগে বললাম কি, যদি কোণ বাড়াই তাহলে তাহলে হচ্ছে আর্কও বাড়বে, আবার কোণ যদি কমাই তাহলে আর্কও কমবে। বলেছি কিনা এর আগে বলেছি কিনা? দেখো যদি আমরা কোণটাকে বাড়াই, দেখো এখানে যদি আমরা কোণটাকে বাড়াই তাহলে কি হবে, আর্কটাও বৃদ্ধি পাবে। আবার কোণটাকে যদি আমরা কমাই তাহলে আর্ক কমবে। সেখান থেকে আমরা বলেছিলাম কি, সেখান থেকে আমি কি বলেছিলাম, যে অ্যাঙ্গেল ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি, আর্ক। এখান থেকে তোমরা বলতে পারো অ্যাঙ্গেল, এখান থেকে বলতে পারো অ্যাঙ্গেল সমান সমান কে ইন্টু আর্ক বলতে পারো। এটার 1 নম্বর নাম দাও এই সমীকরণটার, ঠিক আছে? এগুলো তোমরা করেছো, এই প্রপোর্শনালটা উঠে গিয়ে এখানে কে হয়, করেছো ক্লাস 10 পর্যন্ত। দেখো এবার অ্যাঙ্গেলের জায়গায় দেখো অ্যাঙ্গেলটা এখানে কত আছে, 1 রেডিয়ান, তাহলে আমরা 1 রেডিয়ান বসালাম, সমান সমান কে ইন্টু আর্ক কত, আর্ক এখানে এস। আবার এসটা কার সমান, আর এর সমান, তাহলে এস এর জায়গায় আমরা আর বসাতে পারি ডাইরেক্ট। পেলাম, এটার নাম দিলাম 2। তারপর দেখো এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটাতে আমরা আমরা এখন অন্য একটা কাজে, দেখো এখন আমরা অন্য একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা র্যান্ডামলি একটা কোণ নেব। দেখো র্যান্ডামলি একটা কোণ নেব, বা একটা র্যান্ডামলি আর্ক নেব। সেই আর্কটা দেখবো যে কেন্দ্রের মধ্যে কি কোণ করে। দেখো র্যান্ডামলি একটা আমরা আর্ক নিলাম, সেই আর্কটা কেন্দ্রের মধ্যে একটা কোণ তৈরি করলাম থিটা, আর আর্কটা হচ্ছে এস। তো এই জিনিসটাকে আমরা এই সমীকরণে বসাবো। তাহলে অ্যাঙ্গেলের জায়গায় কি বসাবো, থিটা সমান সমান কে, আর্কটা কত, এস। বোঝা গেল? এটার নাম দিলাম আমি 3। এবার 3কে ভাগ করব 2 দিয়ে, তাহলে দেখো কি পাবে তোমরা, তাহলে থিটা ভাগ 1 রেডিয়ান সমান সমান কে ইন্টু এস বাই কে ইন্টু আর। কেন ভাগ করলাম বুঝতে পারছো, কে কাটার জন্য, কে কেটে গেল। তাহলে থিটা বাই 1 রেডিয়ানকে আমরা লিখতে পারি কি, থিটা রেডিয়ান সমান সমান এস বাই আর। পারি তো নাকি?
থিটা বাই 1 রেডিয়ান সমান সমান আমরা লিখতে পারি এস বাই আর। তাহলে দেখো আমরা এইটা পেয়ে গেলাম। আমরা কি পেলাম যে থিটা রেডিয়ান সমান সমান এস বাই আর। ঠিক আছে, দেখো এই যে সূত্রটা, এই সূত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সূত্র, খুবই খুবই ইম্পর্টেন্ট সূত্র এই সূত্রটা। দেখো আচ্ছা আমরা এখানে দেখো আমরা হচ্ছে এই ডিগ্রি ও রেডিয়ানের সম্পর্ক আমরা এটা পেয়েছি। এটা করার আগে তোমরা আর একটা জিনিস দেখো, দাঁড়াও একটু দাঁড়াও। দেখো দেখো তাহলে আমরা আমরা কি পেলাম যে থিটা হতে কি হলো, দেখো তাহলে আমরা কি পেলাম যে থিটা রেডিয়ান সমান সমান এস বাই আর, এই জিনিসটা পেলাম, তাই তো? যেখানে এসটা হচ্ছে কি বৃত্তচাপ, আরটা হচ্ছে ব্যাসার্ধ। এবার এই যে কোণটা যে আছে এটা কিন্তু রেডিয়ানে আছে, দেখো তোমরা এখনই ফেসে যাবে। একটা আমি বৃত্ত দিলাম, বৃত্ত দিয়ে বললাম যে এর হচ্ছে রেডিয়াস হচ্ছে দিলাম আমি 8 সেন্টিমিটার, ঠিক আছে? আর এর একটা আর্ক আছে, আর্কটা হচ্ছে এস, এই বৃত্তের কেন্দ্রে, এই আর্কটা কেন্দ্রে হচ্ছে 30 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে বললাম যে এস এর লেন্থটা কত। তাহলে তোমরা কি করবে, তোমরা এখানে বসিয়ে দিবে, তাই না? এখানে থিটা, এখানে থিটা সি এর জায়গায় এখানে এখানে এই কোণের জায়গায় বসাবে 30 ডিগ্রি সমান সমান এস বাই আর এর জায়গায় বসাবে কি 8, এখান থেকে এস এর মান বের করবে। এটাই তোমরা হচ্ছে সব থেকে ভুল কাজ করবে, কারণ তোমরা দেখো এখানে যে কোণটা যে আছে, কোণটা কি রেডিয়ানে আছে? কোণটা তো ডিগ্রিতে আছে। আমাদের সূত্রটাতে যে কোণের কথা বলছে সেই কোণটা কিন্তু রেডিয়ানে আছে। এজন্য আমাদের এই যে ডিগ্রি যে আছে, ডিগ্রিটাকে আমাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। তাহলে 30 ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে কনভার্ট করি তাহলে আমাকে কি করতে হবে? 30 ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে কনভার্ট করি, 30 ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে কনভার্ট করি তাহলে আমাকে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। আমি এর আগে বললাম যখন ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করবে তখন পাই বাই 180 দিয়ে গুণ করবে, তাহলে সেটা রেডিয়ানে কনভার্ট হয়ে যাবে। তাহলে 0 0 কাটা, 3 3 6 18, তাহলে কি আসলো? পাই বাই 6 রেডিয়ান। তাহলে এই জায়গাটাতে এবার আমরা বসাবো 30 ডিগ্রির মানটা বের করে নিলাম। 30 ডিগ্রিকে লিখতে পারি আমরা পাই বাই 6 রেডিয়ান। তাহলে এখানে বসাবো পাই বাই 6 রেডিয়ান ইকুয়াল, এস বের করতে বলেছে, আর দিয়েছে 8 সেমি, ঠিক আছে? তাহলে সেখানে এখন তোমরা এখান থেকে আর্কটা বের করতে পারবে, এস এর মান বের করতে পারবে। পাই রেডিয়ান বাই 6 ইন্টু 8, ঠিক আছে? এখান থেকে বের করতে পারবে ক্যালকুলেশন করে। বোঝা গেল? কাটবে 3 2 6, 4 2 8, 4 পাই রেডিয়ান বাই 3। বোঝা গেল? এবার দেখো আর একটা কনসেপ্টে আমরা আসবো। দেখো দেখো এটা হচ্ছে আমাদের পৃথিবী। ধরো পৃথিবীর মধ্যে তুমি দাঁড়িয়ে আছো। এবার পৃথিবীর চারিদিকে কে ঘুরতেছে? চাঁদ ঘুরতেছে। এবার চাঁদটা ধরো এটা হচ্ছে চাঁদ, ঠিক আছে? হ্যাঁ, পৃথিবীর থেকে চাঁদটাই এখানে বড় দেখা যাচ্ছে। আচ্ছা তুমি যেটা জাস্ট বুঝে নাও। এবার এই চাঁদের
এই যে ধরো এই যে চাঁদটা যে দিকে ঘুরতেছে, এই রেখাটাকে তুমি যদি জুম করো, এই রেখাটাকে যদি তুমি জুম করো, ঠিক আছে, এই রেখাটাকে যদি জুম করো, ধরো আমি এইটুক আর এইটুক কাটলাম, এটা একটা প্রায় সরল রেখার মতো না? দেখতে অনেকটা সরল রেখার মতো না? এইটুক যদি আমি কেটে নেই, যদি জুম করে দেখো, ঠিক আছে, এইটুকু বুঝছো তো, এটা সরলরেখার মতো। তো চাঁদের এইটুকু হচ্ছে চাঁদের কি ব্যাস। আমরা চাঁদের ব্যাস নির্ণয় করব, দেখো কিভাবে। আমি বললাম কি, ধরে নাও যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব এইটা 384400, ঠিক আছে, এটা হচ্ছে চাঁদের দূরত্ব, এত কিলোমিটার। এবার এবার চাঁদের যে এই যে সার্কেলটা, এই সার্কেলে ঘুরতেছে চাঁদ। এবার এই যে লেন্থটা, এটা হচ্ছে আর্ক, এইটুকু হচ্ছে এখানকার যে দাঁড়িয়ে আছে তার চোখের মধ্যে হচ্ছে ধরো আমি বললাম যে 45 ডিগ্রি কোণ তৈরি করলো, 45 ডিগ্রি কোণ তৈরি করলো। তো সেখান থেকে তুমি এই যে এখানে যে এসটা আছে, সেই এস এর মানটা বের করতে পারবে। মানে আমি কি বলতেছি যে আমরা জানি কি থিটা রেডিয়ান সমান সমান এস বাই আর না? তো সেখান থেকে তুমি যদি এখানে যদি তুমি থিটা রেডিয়ান অর্থাৎ 45 ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করে এখানে বসাও, আর আর এর মানটা যদি এখানে বসাও, বসিয়ে তোমরা ওই এস এর মানটা পাবে। আর এস এর মানটা পাবে মানে কি, তাদের ব্যাসটা পাবে। বুঝতে পারছো? তো আমরা যে ওই যে আগের ক্লাসে যে পড়েছিলাম যে কিভাবে আকাশের বস্তুর অবস্থান নির্ণয় করা যায়, ঠিক আছে, এই যে কোণের ধারণা থেকে এই বিষয়টা, ঠিক আছে, এত দূরে কিন্তু চলে আসছে ত্রিকোণমিতি। বুঝতে পারছো? তো আমরা দেখো আজকে এগুলোই করলাম, যে ডিগ্রি ও রেডিয়ানের সম্পর্ক, যে পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি, 1 ডিগ্রি সমান সমান পাই বাই 100 রেডিয়ান, 180 রেডিয়ান, 1 রেডিয়ান সমান সমান 180/পাই রেডিয়ান। ঠিক আছে, এই জিনিসগুলো আজকে আমরা করলাম। তারপরে যে এই সূত্রটা, দেখো এই সূত্রটাকে ত্রিকোণমিতির গোল্ডেন সূত্র বলেছি আমি। কারণ কি, এই সূত্র দিয়ে তুমি দেখো কত কিছু করতে পারো। ঠিক আছে, থিটাটা অবশ্যই কি, থিটাটা অবশ্যই রেডিয়ানে থাকবে। এই যে এখানে বলে দেওয়া আছে যে সতর্কতা অবলম্বন, যে থিটা যে আছে সেটাকে রেডিয়ানে থাকতেই হবে। তোমাকে ডিগ্রিতে দেবে কিন্তু রেডিয়ানে তোমাকে বানিয়ে নিতে হবে, বানিয়ে নিয়ে অঙ্কটা করতে হবে। তো সবশেষে বলবো সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্তই থাকবে ক্লাসটা। বাই।